আচ্ছা, গরু পালন তো অনেক দিন থেকে অনেক রকমের হয়, তাই না? আপনি কেন ষাঁড়ে আছেন, অর্থাৎ ষাঁড় পালন কেন করছেন? এটা আমি ষাঁড়ে এটা আমাকে ভালো লাগে, গাভী গরু আমাকে অতটুকু ভালো মনে হয় না। কেন মনে হয় না? এটা অনেক মিস্টেক হয়। দেখেন, একটা গাব গরু নিয়ে আসলেন, বাচ্চা কনসেপ্ট নষ্ট হয়ে যায়। আবার দেখেন বল বের হয়, বোট কানা হয়, এগুলো যদি হয় বেনিফিট ভালো না হলে আসলে অনেক লস দেখা, এটা আমার মনে হয়। আচ্ছা আর এটা তো আল্লাহ যদি হাতে বাঁচে রাখে, খাদ্য খাওয়ানোর পরে লস মনে হয় না। আচ্ছা, হয়তো 10 টাকা ক্রয় করলেন, 10 টাকা খাওয়ালেন, অবশ্যই 20-22 টাকা বিক্রি করার একটা আশাও মনে করা যায় এরকম। আচ্ছা, এই গরুগুলো যখন আপনি কিনেন জি, তখন তো বাছুর কিনেন নাকি দাঁতালা গরু কিনেন? দাঁতালা আছে, অদাঁত আছে, এটা স্বাভাবিক পর্যায়ে একটা, আচ্ছা ছোট না বড় না, মিডিয়াম। আচ্ছা, কেমন বয়সের? 2 বছর বা 20 মাস, আচ্ছা কোনটা 2 বছর এক্সচেঞ্জ হতে পারে। এটা টার্গেট থাকে যে এই বাচ্চা গরুটা কি কুরবানি পর্যায়ে ক্রয়ের উপযোগী হবে কিনা। তার মানে কুরবানি ঈদকে টার্গেট করে আপনি গরু কিনেন? এটা বর্তমানে যেটা আছে এটা কুরবানি উপলক্ষে। আচ্ছা, আর এরপরে যেটা থাকবে সেটা আপনি মোটা তাজা করুন 3 মাস বা 4 মাস পরে মোটা তাজা হয়ে গেল, তখন বিক্রি করে দেবো।